হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পাবলো নেরুদার আই উইল কাম ব্যাক কবিতাটা নিয়ে। তো পাবলো নেরুদা 1904 সালে চিলিতে জন্মগ্রহণ করে এবং চিলিতেই তিনি 1973 সালে মৃত্যুবরণ করে। তো এই আই উইল কাম ব্যাক কবিতাটি তিনি তার জীবন এবং মৃত্যু নিয়ে যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকেই লিখেছেন। তো তোমরা অনেকেই জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি পড়ে থাকবে। তো সেখানে কিন্তু জীবনানন্দ দাশ তার বাংলার প্রকৃতিতে মুগ্ধ হয়ে সে বলেছে যে আমি হয়তো বা আবার ফিরে আসবো এই বাংলায়, মানুষ হিসেবে নয়, কাক হিসেবে বা শঙ্খচিল হিসেবে, ঠিক আছে। তো সে তার বাংলার প্রেমে পড়ে সে কিন্তু পৃথিবীতে আবার ফিরে আসতে চেয়েছে, হয়তো অন্য কিছুর বেশি আসতে চেয়েছে। তো আবার আসিব ফিরে কবিতাটির মতো আই উইল কাম ব্যাক কবিতাটাও কিন্তু অনেকটা ওই রকমের থিমটা, ঠিক আছে। তো দেখো এখানে আই উইল কাম ব্যাক শব্দটির অর্থই কিন্তু আমি ফিরে আসব, এইরকম। তো এই কবিতায় পাবলো নেরুদা বলেছে যে সে একসময় এই পৃথিবীতে থাকবে না, সেই পৃথিবী থেকে চলে যাবে। তো তখন পৃথিবীতে তাকে আর এইভাবে মানুষ রূপে পাওয়া যাবে না। তো তখন পাবলো নেরুদাকে খুঁজতে বলেছেন তিনি পাথর এবং সমুদ্রের মাঝে, সমুদ্রের ফেনার মধ্যে, ঠিক আছে। তিনি বলেছেন যে আমি মানুষ হিসেবে হয়তো থাকবো না, তো যখন আমি মানুষ হিসেবে থাকবো না তখন তোমরা আমাকে খুঁজে পাবে কোথায়, বা কোথায় খুঁজবে? পাথর আর সমুদ্রের ফাঁকে, সমুদ্রের ফেনার ফাঁকে, ঠিক আছে। তিনি এইরকম বলেছেন। এরপরে কবিতায় বলেছেন যে যখন আমি মানুষ হিসেবে মৃত্যুবরণ করব এবং এরপরে যখন আমি ফিরে আসব তখন হয়তো আমি কথা বলতে পারবো না, আমি নিশ্চুপ থাকব, কিন্তু আমি আসব, আমি ফিরে আসব। এবং এই কবিতায় তিনি আরও বলেছেন যে আমি ঢেউয়ের শক্তিরূপে আসব, তখন ঢেউয়ের সাথে আমি লড়াই করব, ঠিক আছে। তো এই কবিতায় তিনি বলেছেন যে মানুষ হিসেবে সে মরে গেলেও, এই পৃথিবীতে আর না থাকলেও, সে পরবর্তীতে পৃথিবীতে থাকবে, হয়তো এইভাবে থাকবে না, সে থাকবে কীভাবে? সে থাকবে হচ্ছে ঢেউয়ের শক্তিরূপে, পাথর রূপে বা সমুদ্রের ফেনার উপরে। এই সব জায়গায় কবি তাকে খুঁজতে বলেছে এবং তিনি সবার উদ্দেশ্যে বলেছেন যে তোমরা আমাকে খুঁজে পাবে আবার হারিয়ে ফেলবে, আবার খুঁজে পাবে আবার হারিয়ে ফেলবে। আমি তখন পাথর হব, আমি তখন নিশ্চুপ হয়ে যাব। তো এই হলো আই উইল কাম ব্যাক কবিতাটির সামারি। তো আমি কবিতাটি ভিডিওর উপরে দিয়ে দেবো, তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখবে। তো কবিতাটি তোমরা পরে লাইন বাই লাইন অনুবাদ করে দেখবে যে আসলে কবিতার মধ্যে কী লেখা আছে। আমি ওইভাবে লাইন বাই লাইন অনুবাদ করলাম না, কিন্তু কবিতার মধ্যে যা লেখা আছে তার একটা সামারাইজ করলাম, ঠিক আছে। তো সবার উদ্দেশ্যে পাবলো নেরুদা এই কবিতায় কি বলতে চেয়েছেন বা কী জন্য লিখেছেন সেগুলো আবার বলছি। তো পাবলো নেরুদা এই কবিতায় এরকম বলেছেন যে পৃথিবী হচ্ছে ঘনস্থায়ী, আমরা এখানে বেশি দিন থাকবো না, ট্রাভেলারের মতো আসবো আবার চলে যাব। তো তখন পাবলো নেরুদাকে আর এইভাবে মানুষ হিসেবে খুঁজে পাওয়া যাবে না। তো তখন হয়তো আমাদেরকে খুঁজে পাওয়া যাবে পাথর আর সমুদ্রের মাঝে, সমুদ্রের ফেনার মাঝে, ঢেউয়ের শক্তির রূপে, ঢেউয়ের সাথে খেলা করব। তখন এইভাবে আমরা কথা বলতে পারবো না, আমরা নিশ্চুপ থাকবো, কিন্তু আমরা আসবো, বা পাবলো নেরুদা কী করবে? পৃথিবীতে সে থাকবে। তো এরপরে তিনি বলেছেন যে তখন তার মুখ থাকবে না, অর্থাৎ তিনি তখন আর কথা বলতে পারবেন না, নিশ্চুপ থাকবে। এরপরে কবিতার শেষের দিকে তিনি বলেছেন যে আমি পাথর হব, আমি নিশ্চুপ হব, আমাকে তোমরা খুঁজে পাবে আবার হারিয়ে ফেলবে, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আই উইল কাম ব্যাক কবিতাটির সামারি। তো আশা করি কবিতাটা কী সম্পর্কে লেখা হয়েছে সেই বিষয়ে তোমরা একটা ধারণা পেয়েছো। তো ভিডিও থেকে তোমরা যদি একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এরপরে কোন কোন কবিতা বা কোন কোন লিটারেচারের সামারি পেতে চাও সেগুলো বলবে কমেন্ট বক্সে। আমি আশা করি আস্তে আস্তে সেগুলোর সামারাইজও দিয়ে দেব। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো তাহলে ভালো থাকো সবাই, আজকের মতো এই পর্যন্তই, গুড বাই।